আপনাদের ভাইয়া একা যাচ্ছে যেহেতু বাংলাদেশ, আর আমাদেরকে রেখে যাচ্ছে। দেখেন সে মন খারাপের ভান করতেছে। আচ্ছা, তুমি যে অভিনয় করতে পারো না, তাহলে অভিনয় করো কেন? এখন বাজে হচ্ছে রাত 3:09, আর আমাদের বাসার এই অবস্থা রাত্রেবেলা, কারণ আপনাদের ভাইয়ার হচ্ছে ভোরবেলা ফ্লাইট, ও আর ঘন্টাখানিকের মধ্যেই বের হয়ে যাবে। তা আমাদের হচ্ছে প্যাকিং হয় নাই এখনো, মানে যা যা নিয়ে যাবে ওর সাথে প্লেনে যতটুকু ওয়েট আছে আর কি। কারণ আমার সারাদিন অফিস ছিল, আমি বাসায় ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়েছে। তারপর আবার বাচ্চাদের ওদেরকে ডিনার করায় বেডে দিতে দিতেই মেলা রাত হয়ে গেছে। তো আরো কিছু কাজ ছিল আপনাদের ভাইয়ার, সেসব শেষ করে আমরা এখন লাগছি হচ্ছে প্যাকিং করতে। যদিও আমি একটু গুছায় রাখছি কি কি যাবে না যাবে, বেশিরভাগই কসমেটিক্স যাচ্ছে। তো আমাদের লন্ডন ডিলসের কিছু প্রোডাক্টও আছে, আর কিছু মানে ফ্যামিলির জন্য আছে জিনিসপত্র। তো সেগুলো এখন সব প্যাকিং হচ্ছে। আমার শরীরটা অনেক খারাপ, আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমার নাকে নাকে কথা বলতেছি। তো যাই হোক, আমার অ্যাজমার টানটা উঠছে অনেক। এই কয়দিন আপনাদের ভাইয়াকে ছাড়া আমি একা একা কিভাবে যে কি করব বুঝতেছি না। আর কোনো রকম এখন আপনাদের ভাইয়ার এই জিনিসপত্রটা প্যাকিং করে বের করে দিতে পারলে, মানে আপনাদের ভাইয়া চলে গেলেই আমার আবার এগুলো গুছাইতে হবে। যদিও প্যাকিং এর অনেক কিছুই আমরা বেশ কয়েকদিন আগে থেকেই টুকটাক গুছিয়ে রেখেছি বলে আজকে কিন্তু বক্সগুলো প্যাকিং করার জন্য খুব একটা বেশিও সময় লাগছে না, কারণ আজকে হাতে সময় পাবো না এটা জানতাম। যেহেতু আসলে সারাদিন কাজকর্ম শেষ করে তারপরে প্যাকিংটা করতে হচ্ছে। যাই হোক, এই লাগেজগুলোতে কিন্তু বেশিরভাগই লন্ডন ডিলসের প্রোডাক্ট যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ছোট্ট একটা বিজনেস পেজ রয়েছে যেটার নাম হচ্ছে লন্ডন ডিলস। ফেসবুক পেজ থেকে অর্ডার করলে আপনারা পুরো বাংলাদেশে বসে ইউকের 100% অথেন্টিক বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্টসগুলো পাবেন। বাচ্চাদের প্রোডাক্টস, বড়দের প্রোডাক্টস সবকিছুই কিন্তু মোটামুটি আমাদের লন্ডন ডিলস পেজগুলোতে আছে। অর্ডিনারি সব ধরনের সিরামগুলো, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ থেকে শুরু করে ময়শ্চারাইজার, মোটামুটি সব ইউকের ভালো ভালো ব্র্যান্ডই আমাদের বাংলাদেশের স্টকে কিন্তু আমরা রাখি, যাতে আপনারা অর্ডার করলে 3-4 দিনের মধ্যেই বাংলাদেশে হাতে পান। যেহেতু আমরা কোনো প্রি অর্ডার নিই না, তাই সব প্রোডাক্টই আমরা আগে থেকেই বাংলাদেশের স্টকে রাখার চেষ্টা করি। তো আমাদের প্রতি মাসেই 2টা করে শিপমেন্ট যায়। আর এবার যেহেতু আপনাদের ভাইয়া যাচ্ছে, তো আপনার ভাইয়ার কাছেও আমি যে ওয়েটটুকু আছে সেগুলোতেও আমাদের লন্ডন ডিলসের প্রোডাক্টগুলোই কিছুটা পাঠিয়ে দিচ্ছি। তাই আপনারা কিন্তু আর দেরি না করে বাংলাদেশে বসে ইউকের অথেন্টিক 100% অরিজিনাল কসমেটিক্সগুলো হোম ডেলিভারি পাওয়ার জন্য ফেসবুক পেজ লন্ডন ডিলসে অর্ডার করতে ভুলবেন না। আর আমরা শুধুমাত্র ফেসবুক পেজের মাধ্যমেই কিন্তু অর্ডারটা নিয়ে থাকি। মনে হয় না আজকে আমরা এয়ারপোর্টে যাব, কারণ যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছে অত ভোরে, আপনাদের ভাইয়া একাই হয়তো চলে যাবে। আর ও হচ্ছে 2টা বক্স নিতে পারবে, 20 কেজি 20 কেজি করে। ওর টিকিটের সাথে ওয়েট আছে টোটাল 40 কেজি। সো এই 2টা কার্টুন করা হয়েছে। কি এখন এই যে এগুলা সব টেপ টেপ মারা হবে বক্সগুলা। দেশে যাচ্ছে আপনাদের ভাইজান আনন্দ করতে। তো কি আনন্দ করতে না তো কি, মানুষ দেশে কি কষ্ট করতে যায় নাকি দুঃখ করতে যাচ্ছ? অবস্থায় কষ্ট করে জিনিসপাতি দরকার কি জিনিসপাতি টেনে নেওয়ার? নিও না, নিও না, থাক। তুমি 40 কেজি পাইছো তো কি হয়েছে, ফালাই দাও 40 কেজি, দরকার নাই, দিও না। বাঙালি ফ্রি পাইলে আলকাতরা খায়, সেখানে 40 কেজি ওই টিকিটের সাথে পাইছে, সে কিছু নেবে না। 40 কেজি খুঁজে বাইরে করেছে যাতে এই এয়ারওয়েজে 40 কেজি দিচ্ছে তাই। বুঝছি। যাই হোক, তাই যে চলতেছে আমাদের প্যাকিং। সে যা ঘুমাইতে যাওয়ার আগে ও বলে ঘুমাইছে যে যত রাতই হোক, ওকে যেভাবে হোক ওকে যেন ওঠানো হয়। বলছে যদি উঠতে না চাই প্রয়োজনে মায়ের দিতে এলাও।
মার দিতে এলাও? আচ্ছা, মানে মার দিয়ে হলে ওরা তুলতে হবে। মানে ওর বাবাকে ও আসলে বাই বলবে এই জন্য, যদিও ঘুমানোর আগে না হলেও 10 বার বাই বলে ঘুমাইছে। কিসের 10 বার? 50 বার বলেছে। আর ওর ঘুমাইতে ইচ্ছা করতেছিল না, মানে ওর বাবার সাথে আর কেউ থাকবে প্যাকিং ট্যাকিং করাতে, বাট যেহেতু ওর সকালে স্কুল, আমিও আসলে ওকে মানে ঘুমাইতে জোর করে পাঠাইতে হয়েছে আমার। এখনো কেবিন লাগে গুছাইতে হবে তোমার। আর তুমি যাওয়ার পরে এইসব আমার সব ঠিক করা লাগবে। আল্লাহ, আপাতত যে কর্নারে করে রাখো। আমার ব্যাক পেইনে আমার মাজা শেষ হয়ে যাচ্ছে, আর অ্যাজমার টান উঠছে আজকে। তো তুমি চলে গেলে মানে ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট নিব, কে নিয়ে যাবে? আমারই ঠেলো তুমি, আমার মাজার ব্যথা আমি হামও দিতে পারতেছি না। এখন আমাদের বক্সগুলো মাপামাপির কাজ চলতেছে, যেন মানে 2 বক্স মিলায় 40 কেজির উপরে না হয়, নাহলে আবার এক্সট্রা চার্জ দিতে হবে খালি খালি। তো কমেছে। কত? 19 কেজি 800 গ্রাম। তুই কি ভাবছিলা? তাহলে আগে ভয় পাইলাছে, তাহলে তো এটা আরো কম হবে, এই যাবে। মজার বিষয় হচ্ছে, আমরা বাসা থেকে যা মেপে নিয়ে যাই হিথ্রো এয়ারপোর্টে ওয়েট আরো পরে কমে যায়, আর বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ওয়েট বেড়ে যায়। কি দাঁড়াচ্ছে? 21 কেজি 200। তাহলে দুইটা মিলে অ্যাভারেজ হয়ে যাবে। আস্তে আস্তে, সাবধান সাদ। এটা হচ্ছে 21 কেজি 200, আর ওটা 19 কেজি 800। দ্যাট মিনস দুইটা মিলে 41 কেজি হয়েছে, আর তোমার পাওনা হচ্ছে 40 কেজি। সো 1 কেজি তোরা ছাড় দিয়ে দিবে, মানে 2 বক্স মিলে হাফ কেজি তো ছাড় দেয়। যাক, আল্লাহ ভরসা। আর ওদের ওখানে কমে যায়। তুমি দেখলা না, আমরা যেবার গেলাম কি হলো, বাসা থেকে যা মেপে নিয়ে গেলাম প্রতিটা বক্স 1 কেজি করে কম আসছে তার থেকে। আমরা বাসা থেকে এক্সাক্ট মেপে নিয়ে গেছি, কিন্তু ওখানে স্কেলে তোলার পরে 1 কেজি করে কম। আই থিঙ্ক মনে হয় স্কেলটা ওইভাবে সেট করে রাখছে যাতে মানে ওই যে সব লাগেজ তো বেসিক্যালি ওরা তার বক্স না, লাগেজের তো ওয়েট তো থাকে 3-4 কেজি। সো দ্যাটস ওয়াই ওরা হয়তো 1 কেজি। না, ওইটা তো ওরা করে রাখার কথা না। জানি না, যাই হোক কি করছে। যেটাই করুক, ভালোই করছে। নাও, ওয়েট কম আসা ভালো, বেশি আসা ভালো না। ওকে, সেই হচ্ছে রেডি হয়ে গেল বক্স। আপনাদের ভাইয়া একা যাচ্ছে যেহেতু বাংলাদেশ, এবার এজন্য ওয়েটও কম, আর আমাদেরকে রেখে যাচ্ছে। দেখেন, সে মন খারাপের ভান করতেছে। আচ্ছা, তুমি যে অভিনয় করতে পারো না, তাহলে অভিনয় করো কেন? অভিনয় করছে না, এই জন্য অভিনয় করতেছে না। এই অভিনয় খুবই খারাপ হইতেছে, ফালতু অভিনয়। যে কেউ তোমার হাসি দেখলে বুঝবে তুমি এটা ফেক হাসি দিতেছো। তাই না? হয় সেটা, আমার তো সবই ফেক। সবই ফেক। চুল দাড়িও ফেক তোমার। জনগণ কি জানে? কি 100% তুমি মানুষটাই ফেক। এখন কেবিন লাগেজটা গোছালে মোটামুটি হয়ে যায় নাকি? কত বাজে? তো 3:34। না, হয়ে যাবে। আজকে রাত্রে আর ঘুম হলো না, না তোমার না আমার।